PESP-MIS সফটওয়্যারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করার পরে তা কিভাবে প্রধান শিক্ষকগণ ক্লাস্টার অফিসারের নিকট প্রেরণ করবেন তা আজকের ভিডিওতে আমি দেখাবো। এজন্য প্রথমেই নির্ধারিত লিঙ্কে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব। লগ ইন করার পরে বাম পাশের ড্যাশবোর্ডের নিচে প্রাথমিক নির্বাচনে ক্লিক করার পরে আমরা শিক্ষার্থীদের প্রাথমিক তালিকা দেখতে পারবো। তবে এখানে বলে রাখি, ক্লাস্টারের তালিকা জমাদানের পূর্বে আগে আমাদের একটু ভেরিফাই করে নিতে হবে আমাদের যথাযথভাবে সকল শিক্ষার্থীর ডাটা এন্ট্রি হয়েছে কিনা। এজন্য আমরা প্রাথমিক শিক্ষার্থীর তালিকায় ক্লিক করলে এখানে আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শ্রেণীভিত্তিক আসবে। আমি যদি এটা এই যে ডান পাশে যে প্রতি পৃষ্ঠার রেকর্ড 10-এর পরিবর্তে 100 দিয়ে দিই, তাহলে সহজেই আমি কিন্তু আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের তথ্য এখানে আমি দেখতে পাচ্ছি যে এই বিদ্যালয়ে মাত্র 76টি ডাটা এন্ট্রি হয়েছে, অর্থাৎ এক পৃষ্ঠেই কিন্তু শিশু থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য এখানে দেখা যাচ্ছে। তবে আমি এখানে দেখতে পাচ্ছি এটা যদি প্রধান শিক্ষক দেখতে চান যে তার কোন রোল লংটি বাদ পড়েছে, যেমন 1 2 3 4 5 6 7 রোল লংটি বাদ পড়েছে, সে এখন জাস্টিফাই করবে যে আসলে যুক্তিসঙ্গত কারণে এই রোল 7 তার তথ্যটি বাদ পড়েছে। এরপরে প্রথম শ্রেণী দেখা যাচ্ছে প্রথম নাই এবং তৃতীয় নাই, এবং 4-এর পরে 5 6 7 নাই। অতএব এটা যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, এটা তিনি এখন জাস্টিফাই করতে পারবেন যে আমাদের এই শিক্ষার্থীর তথ্যটা এন্ট্রি করতে ভুল হয়েছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি রয়েছে যে আমাদের মোবাইল নাম্বার। যদি আপনার হাতে এখন সময় থাকে তাহলে আপনি এই মোবাইল নাম্বারগুলি চেক করতে পারবেন অভিভাবকদের যে এই শিক্ষার্থীর যে অভিভাবকের মোবাইল নাম্বার সেটি সঠিক আছে কিনা। কারণ এই মোবাইল নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মোবাইল নাম্বার ভুল হয় তাহলে টাকা অন্য নাম্বার চলে যাবে। আর এখানে রয়েছে একটি স্ট্যাটাসের ক্লাস্টারে প্রেরণ পেন্ডিং, মানে তরফ থেকে ক্লাস্টারে প্রেরণ করা হয়নি। কিন্তু এখানে লক্ষণীয় একটি বিষয়, এখানে কিন্তু একটি স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি PESP অনুমোদন পেন্ডিং। এটা আসলে দেখা যাবে যখন সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন, তখন এটি দেখা যাবে। আসলে এই বিদ্যালয়ের এই প্রাক-প্রাথমিক শ্রেণীর এই শিক্ষার্থী তথ্যটি সহকারী উপজেলা শিক্ষা অফিসার এর পূর্বেই উপজেলা শিক্ষা অফিসারের নিকট পাঠিয়েছেন, এই জন্য এই স্ট্যাটাসটি দেখা যাচ্ছে। আমি যদি দেখি সব আমার ঠিক রয়েছে, তাহলে আমি এটি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণের জন্য আমাদের ক্লাস্টারের তালিকা জমাদান এই অপশনে যাব। এই অপশনে গেলে আমাদের শিক্ষার্থীদের তালিকা দেখাবে, কিন্তু এখানে একটি শিক্ষার্থী নির্বাচন করার জন্য বাম পাশে একটি বক্স রয়েছে। আমি এইখানে বিভিন্নভাবে শ্রেণীভিত্তিক এখানে রয়েছে আমার একদম প্রাক প্রাথমিক থেকে। আমি যদি আবার 10কে 100 করে দিই, তাহলে কিন্তু আমার এখানে এন্ট্রিকৃত এই বিদ্যালয়ে এন্ট্রিকৃত প্রাক প্রাথমিক থেকে সমস্ত শিক্ষার্থীর তথ্যই এইখানে দেখাবে। এই যে 75টি ডাটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আমি যদি একসাথে এই 75 জনকে ক্লাস্টার অফিসার নিকট প্রেরণ করতে চাই, তাহলে এই যে টেবিলের বাম পাশে এই আমার কার্সরের নিচে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে সমস্ত 75 জন শিক্ষার্থীর বাম পাশে কিন্তু টিক চিহ্ন এসে গেছে। এবার আমি যদি নিচে যাই, তাহলে ক্লাস্টারে পাঠানো যদি ক্লিক করি, তাহলে কিন্তু এই 75 জন শিক্ষার্থীর তথ্যই ক্লাস্টার অফিসারের নিকট চলে যাবে। আবার আমি যদি মনে করি না আমার শ্রেণীভিত্তিক আমি পাঠাবো, তাহলে এখানে শ্রেণী নির্বাচন করে ডান পাশে খুঁজুন বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে শ্রেণীভিত্তিক শিক্ষার্থী আসবে। অতএব আমি এইখানে আবার বাম পাশে ক্লিক করলে এটি পাঠিয়ে দিলে প্রাক প্রাথমিক সমস্ত শিক্ষার্থীর তথ্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট চলে যাবে। অতএব আমি এটি সকল শিক্ষার্থীর তথ্য একসাথে পাঠাতে পারি, অথবা শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তথ্য আলাদা আলাদা করে পাঠাতে পারি। তা আমি আমার কাজের সুবিধার জন্য আমি একদম সকল শিক্ষার্থীর তথ্য একবারে পাঠাবো। এই জন্য শ্রেণী নির্বাচন করুন যে ব্ল্যাঙ্ক অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে আমি খুঁজুন বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু সকল শিক্ষার্থীর তথ্য এখানে চলে আসছে। 75 জন শিক্ষার্থীর তথ্য বাম পাশে রয়েছে।
অর্থাৎ আমি এক ক্লিকেই তাদেরকে পাঠিয়ে দেব। এই জন্য এই টেবিলের বাম পাশে কর্নারে এইখানে ক্লিক করলে সকল শিক্ষার্থীর আগে টিক চিহ্ন হয়ে গেছে। এখন যদি আমি কোনো কারণে একজন শিক্ষার্থীকে না পাঠাতে চাই, তাহলে এটার উপর ক্লিক করলে কিন্তু আবার এই টিকটি উঠে যাবে। তখন কিন্তু এই শিক্ষার্থী বাদে কিন্তু সকলের তথ্য চলে যাবে। অতএব আমি এটি চাচ্ছি না, আমি সকল শিক্ষার্থীকেই পাঠাতে চাচ্ছি। এই জন্য সকল শিক্ষার্থীর বাম পাশে টিক চিহ্ন আসার পরে আমি ক্লাস্টারে পাঠান বাটনে ক্লিক করব। এরপর একটি কনফার্মেশন আপনার বক্স আসবে যে হ্যাঁ আসলে আমি পাঠাতে চাই কিনা, জমা দিতে চাই কিনা। তো আমাদের উত্তর অবশ্যই হ্যাঁ, আমি হ্যাঁ বাটনে ক্লিক করব। তাহলে বাম পাশে সাবমিট টু উপজেলা এডুকেশন অফিসার টোটাল এত একটি সাকসেসফুল তথ্য কিন্তু আপনার দেখাচ্ছে। এখন আমরা পাঠানোর পরে আমাদের শিক্ষার্থীর তালিকায় কিন্তু আমাদের সকল শিক্ষার্থীর তথ্যটা রয়ে গেছে, তবে স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন দেখব যে আসলে আমাদের স্ট্যাটাসটি কী দেখাচ্ছে। এই যে দেখেন, এখানে রয়েছে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন পেন্ডিং। ঠিক আছে, আগে কিন্তু এটা ছিল না। অতএব এখন অনুমোদন পেন্ডিং রয়েছে। আর সহকারী উপজেলা শিক্ষা অফিসার যখন এই সকল শিক্ষার্থীর তথ্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট পাঠাবেন, তখন এটা এই মেসেজটা শো করবে, PESP অনুমোদন পেন্ডিং। এই ছিল আজকের ভিডিও। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে সেটি করার জন্য অনুরোধ করা হলো।